সবকিছু শেষটা হয়তো সুন্দর হয় না, কিন্তু আপনাকে মেনে নিতে হয় এবং এগিয়ে যেতে হয়। আমার দল এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য শুভকামনা রইল। অবশেষে বাংলাদেশের ক্রিকেট থেকে পঞ্চম পাণ্ডবের সমাপ্তি ঘটে গেল। এক এক করে বিদায় নিয়েছেন মাশরাফি, তামিম, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। বাকি ছিলেন শুধু মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু সবাই ধরে নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন, কিন্তু তা আর হলো কই। গতকাল এক ফেসবুক পোস্টের মাধ্যমে অবসরে ঘোষণা জানিয়ে দেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি লিখেছেন, আমি আমার সমস্ত সতীর্থ, কোচ এবং বিশেষভাবে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা সর্বদা আমাকে সমর্থন করেছেন। বিদায়ী বার্তায় তিনি আরও লিখেছেন, সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তারপরও একটা সময় শেষ বলে সামনে এগিয়ে যেতে হয়। তবে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে অবসরে ঘোষণা দিলেন জাতীয় দলে দুই ক্রিকেটার। গত বুধবার ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। 2007 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের। তবে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচও খেলেছেন ওয়ানডেতে। গত 24 ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে মাহমুদুল্লাহ টেস্ট এবং টি-20কে বিদায় বলেছিলেন অনেক আগেই। 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারের টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর টি-20 ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেন 2024 সালে অক্টোবরে ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে খেলে। 239টা ওয়ানডে খেলা মাহমুদুল্লাহ রিয়াদ 3 সংস্করণে মিলিয়ে খেলেছেন মোট 430টি আন্তর্জাতিক ম্যাচ।